মজার ঘটনা শোনায়। আল্লামা আতার সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের ফয়জা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তো মাদ্রাসা ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর প্রথম দিন কোনো ছাত্র নাই। আল্লামা আতার সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখেন আমার আব্বা তখন স্কুলে যাচ্ছেন একটা বই হাতে নিয়ে স্কুলে যাচ্ছেন। ঠিক আছে, ডাক দিচ্ছেন যে এদিকে আয়। কোথায় যাচ্ছ? স্কুলে যাই। না, স্কুলে যাওয়ার তো দরকার নাই। তো উনি কয়েকটা বই ওনাকে পড়াইছেন প্রথম সবক, যে তোর আজকে এখানে পড়তুই, আর এই পড়া দিলাম, এই পড়া যদি তুই শিখে আসতে পারস তাহলে তুই কি করবি, তোমাকে আমি ছুটি দিয়ে দিব। তো আমার আব্বাকে উনি যেই জিনিসগুলো দিয়েছেন, আমার আব্বা খুব জহিন ছিলেন, খুব মেধাবী ছিলেন। এবং আল্লামা আতার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন রাজনৈতিক গেড়াকলে পড়ে কি মানে সব জীবনের শেষ দিকে যখন এই ময়মনসিংহ কারাগারে ছিলেন, তখন আতার আলী সাহেব রহিমাল্লাহর সাথে আমার আব্বা জানো ছিলেন। তো একবার রমজানে ওই কারাগারে রমজান আসছে, এখন আল্লামা আতার আলী সাহেব রহমতুল্লাহ অসুস্থ, কিন্তু ওনারা সব যেমন রাজনীতির ময়দানে শাখসওয়ার ছিলেন, যেমন ইলমের ময়দানে শাখসওয়ার ছিলেন, তাসাউফের ময়দানে ওনারা শাখসওয়ার ছিলেন। আল্লাহর সাথে ওনাদের সম্পর্কটা এত গভীর ছিল। আমার আব্বা জানবে বলতেছেন, কুতুবউদ্দিন আমাদের তো তারাবি পড়া দরকার, কিন্তু কেউ তো হাফিজ নাই, তারাবি পড়বো কেমনে? আমার আব্বা বলেন, সাহেব আপনি যদি দোয়া করেন আমি পড়াবো, ঠিক আছে না? এবার আতার রহিমাহুল্লাহর দোয়া নিয়ে আমার আব্বাজান প্রতিদিন এক পারা হিফজ করতেন। যেহেতু আপনি দোয়া করেন, প্রথম রমজান এক পারা, দ্বিতীয় রমজান 2 পারা, এইভাবে প্রত্যেকদিন এক পারা হিফজ করতেন, এক পারা তিলাওয়াত করতেন। এইভাবে 27 দিনে আতার রহিমাহুল্লাহ আমার আব্বা কোরআনের হাফিজ হয়ে গেছিল। বুঝছেন? তো নানা কারণ আমি বললাম আতার রহিমাহুল্লাহর সাথে আমাদের আমি তো আতার রহিমাহুল্লাহকে দেখি নাই, অন্তত আমার আব্বাজান থেকে আমি যা শুনেছি, আল্লামা আতারি রহিমাহুল্লাহর কারামত, আল্লামা আতারি রহিমাহুল্লাহর বুজুর্গ, আর কিছু পড়েছি আমি হায়াতে আতার বড় শানদার কিতাব। উর্দুটাও আমি পড়েছি, বাংলাটাও পড়েছি, একদম একবার না অনেকবার পড়েছি। এবং হায়াতে আতারে আপনি দেখবেন, আমি এই জন্য বলি হায়াতে আতারে আল্লামা আতারি রহিমাহুল্লাহর বিভিন্ন ঘটনা বলতে গিয়ে আমার আব্বাজান রহিমাহুল্লাহর অনেক রেফারেন্স দেওয়া হয়েছে, যে হযরতের খাস লোক মাওলানা কুতুবউদ্দিন এটা বলেছেন, তার থেকে এটা বলেছেন। মানে হায়াতে আতারে অনেক জায়গায় আল্লামা আতারি রহিমাহুল্লাহ বিভিন্ন জিনিস বর্ণনা করতে গিয়ে আমার আব্বাজান রহিমাহুল্লাহ রেফারেন্স দেওয়া হয়েছে। তো আমাদের সব মুরব্বীরা চলে গিয়েছেন, আমরা অনেক অসহায় হয়ে যাচ্ছি। তো আমাদের ভাইজান করিম ইবনে করিম আল্লামা শাব্বির আহমদ রশিদ হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনার আব্বাজান রাহিমাহুল্লাহ এবং ওনার শ্রদ্ধেয় বড় ভাইজান রাহিমাহুল্লাহ যেই কাজ রেখে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আপন সাহায্যে যেন আমাদের ভাইজানকে যতগুলো মিশন আল্লামা আতার আলী সাহেব রাহিমাহুল্লাহ রেখে গিয়েছেন, আল্লামা আজহার আলী আনসারী রাহিমাহুল্লাহ রেখে গিয়েছেন, সবগুলো মিশন যেন পুঙ্খানুপুঙ্খ পূর্ণ করার আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানকে যেন খাস সাহায্য করেন। সবাই বলেন আমিন। এখন বললাম না জামিয়া নিয়ে অনেক কথা, এই জামিয়া নিয়ে আল্লামা আতার আলী রাহিমাহুল্লাহ যদি আলোচনা শুরু করি, দেখেন আল্লামা আতার আলী